আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর স্টকে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেই বিষয়ে জানাবো। সাথে সাথে ফাইল প্রিপেয়ার করা এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সে বিষয়ে জানাবো। এজন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে ভেক্টর স্টক। ভেক্টর স্টক লেখার পর এন্টার। একদম প্রথমে যে লিঙ্কটা আছে ওখানে প্রবেশ করব। তারপর যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করার পর এখানে গুগল আছে, ফেসবুক আছে, ইমেল আছে। আমি ইমেল দিয়ে ট্রাই করতেছি। আমি ইমেল দিয়েই এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, সেজন্য একদম প্রথমে ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। এখানে আমাদেরকে ফার্স্ট নাম লাস্ট নেম দিতে হবে। আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। যে ইমেল দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেলটা দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক। এখানে ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে এ পর্যায়ে এখানে আসলো। এখান থেকে আমরা আমাদের এই বাম পাশে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার তথ্যগুলো দেখাবে। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ওয়েবসাইট দিতে বলতেছে। এখানে ওয়েবসাইট থাকলে দেওয়া হবে, না হলে কোনো সমস্যা হবে না। আমার নাম ঠিকানা এখানে নিয়ে নিয়েছে। সেল ভেক্টর ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু শর্ত দিয়েছে, এইগুলো একটু পরে দেখতে হবে। এখানে ওরা RGB কালারের একটি জেপিইজি ফাইল দেওয়ার জন্য বলতেছে। যে ফাইলটি দেখে আপনাকে ওনারা অ্যাপ্রুভ করবে। একটু ভালো কোয়ালিটির যে ফাইল আছে আমাদের ওখান থেকে একটা ফাইল জেপিইজি এখানে আপলোড করতে হবে। অবশ্যই এই ফাইলটি 4 MB এর উপরে হতে পারবে না, এর নিচে থাকতে হবে। ওকে, আমরা ফাইল রেডি করব, তারপর এখানে আপলোড করব। ফাইল রেডি করার জন্য এ পর্যায়ে আমি অ্যাডোব ইনস্টিটিউটে প্রবেশ করতেছি। অ্যাডোব ইনস্টিটিউটে আমি একটি ফাইল ওপেন করে দেখাচ্ছি। এই ফাইলটিকে আমি এডিট করব। এটি আমি শাটার স্ট্রোকে আপলোড করেছিলাম। নিউ 2000-এর জায়গায় আমরা 1500 করে দিই। ওকে, এখন ঠিক দেখাচ্ছে। এই ফাইলটিতে আমরা আমাদের প্রস্তুত করা এই ডিজাইনটি নিয়ে আসবো। কপি ডিজাইনটি এবার একটু ছোট করব। ওকে, এটা আমাদের টি শার্টের সাথে এই ডিজাইনটিকে আলাদা করে আমরা আবার এখানে দেখাবো। এটা আমাদের মূল ডিজাইন। ওকে, আমরা এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আর্টবোর্ড দিতে পারি। ডিজাইনটা আর একটু বড় করে দিন, দেখতে সুন্দর লাগবে। এই ডিজাইনটিকে আমরা অন্য একটি আর্টবোর্ড নিয়ে যদি দেখাই তখন আর একটু দেখতে সুন্দর লাগবে। হাই ওয়েট হচ্ছে 1500, হাইট হলো 1000। ওকে, এখান থেকে হরিজন্টাল আর ভার্টিক্যাল সিলেক্ট করে দিলাম। এখানে এটা সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক। ওকে, এখন আমরা এটার কালার চেঞ্জ করে দেব। আমাদের ডিজাইন রেডি। এবার বাইরে কিছু আছে কিনা দেখার জন্য Ctrl+H চাপ দেবো। সব সিলেক্ট হয়ে গেল, আমাদের সবকিছু আর্টবোর্ডের মধ্যেই আছে। ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এসে গিয়ে এখান থেকে জেপিইজি সিলেক্ট করে নাম সেম নামে RGB কালার এখান থেকে ম্যাক্সিমাম, তারপর এখান থেকে পিপি হাই, এখানে প্রগ্রেসিভ,
এগুলো সব চেক করার পর 8 GB থাকবে, এখানে ম্যাক্সিমাম থাকবে, প্রোগ্রেসিভ থাকবে, এখানে হাই করে দেওয়া হয়েছে পিপিআই 300। এবার ওকে। আমাদের ফাইলটি এখন আমরা চেক করে দেখব কয় জিবি হয়েছে। এটা আমাদের এখন 1.84 MB, তাহলে 4 MB নিচে আছে। এটাকে আমরা কি করব, ওকে, এটা আমার চয়েস ফাইল, এখানে চয়েস ফাইলে ক্লিক করার পর আমি আমার ফাইলটি ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে সিলেক্ট করে ওকে এই ফাইলটি সিলেক্ট করে ওপেন দেওয়ার পর এখানে আমাদের ফাইলটি ছবি আপলোড করুন, এটা ক্লিক করব। এখানে আমাদের ফাইলটি নিয়েছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে সেন্ড করার জন্য এখানে একটা প্লিজ এন্টার ভ্যালিড ইউআরএল, একটা ইউআরএল দিতে বলতেছে। আমার অন্য অ্যাকাউন্টের স্টক হতে পারে, অ্যাডোবে স্টক করতে পারে, যে কোনো একটা ইউআরএল এখানে বসিয়ে দিলে হবে। আমি আমার অ্যাডোবে স্টকে প্রবেশ করে এখান থেকে আমার এই যে ইউআরএল আছে এই ইউআরএলটা কপি করব। কপি করে আমি এইখানে ইউআরএলটা বসিয়ে দিলাম। ওকে, আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে এভাবে অ্যাকাউন্টের ইউআরএলটা এনে কপি করে বসিয়ে দিবেন, তারপর সেন্ড। ওকে, আমাদের প্রসেসিং কমপ্লিট। আমাদের এখানে 72 ঘন্টা সময় নেবে। 72 ঘন্টার মধ্যে আমাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের অ্যাকাউন্টের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কি পর্যায়ে আছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আমার এই অ্যাকাউন্টের কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।